যেখানে যাব সেটা হচ্ছে লোয়ার এন্ড আপার বাউন্ড অফ এ সেট। তোমাদের কি এগুলা তোমরা পারো নাকি এগুলো নিয়ে আলোচনা করবো? তোমাদের লেকচার থেকে আমি করতেছি লোয়ার এন্ড এগুলো কি আলোচনা করবো নাকি? শর্টকাটে হালকা করে আচ্ছা রিভিশন দিয়ে দেন। আচ্ছা, একটু দিয়ে দিচ্ছি তাহলে। বাউন্ডস অফ সেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এগুলো আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছি দ্বিতীয় পত্রে, এই কারণে এগুলো আমাদের জন্য বুঝতে একটু সহজ হবে। তাছাড়া বাস্তব জীবনের সাথে এগুলো একটু মিলে যায়। তো আমরা আসলে সবকিছু আলোচনা করবো হচ্ছে রিল অ্যানালাইসিস, যেহেতু তো আমরা একটা সেট কনসিডার করছি। আমরা তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবা, সেটা যদি কোশ্চেন না হয় তারপরে সেটা কোশ্চেন করতে পারবা। লেট এস বি সেট, যে সেটটা হচ্ছে সাবসেট অফ আর। কেন সাবসেট অফ আর? এর আগেও বলছি যে আমরা এখন যত কিছু শিখবো, যত সেট কনসিডার করবো, সব হচ্ছে আর থেকে নিব, এই কারণে এটার নাম রিল অ্যানালাইসিস। আবার আমরা যখন কমপ্লেক্স অ্যানালাইসিস করবো তখন যে কোনো সেট নেই, আমরা সেটা দেখবা সি থেকে নিয়েছি। এখন একটা সেট নিলাম আমরা, সেই সেটের নাম দিয়েছি হচ্ছে এস। এই যে আমরা সেই এস সেটটাকে একটু হাইলাইটস করে দিলাম। এখন বলছে এই সেটের লোয়ার বাউন্ড কি হবে সেটা আমাকে একটু জানাইতে বলছে। তো আমরা এটা ডেফিনেশন দেওয়ার আগে আমরা একটু একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। ডেফিনেশন একটু পরে দিচ্ছি, শুধু অতটুকু লিখে আমরা আমরা একটু এখানে চলে আসতে চাই। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে, সেই ধারণাটাকে একটু দূর করার জন্য আমি একটু কথা বলতে চাই। তোমরা আহ, এই যে মনে করো আমাদের সেই সেটটুকুর মনে করো রেঞ্জ দিয়ে দিলাম আমরা, এই যে এই সেটের এটাকে আমরা এস সেট নাম দিলাম, হ্যাঁ। এই যে হচ্ছে আমার এস সেট। এখন এটা হচ্ছে মনে করো তোমাদের বাড়ি, এই যে আমাদের এস সেটের সীমানা। এবং পৃথিবীতে হচ্ছে ধরো তুমি হচ্ছে এই এস সেটটা হচ্ছে ধরো এক ধরনের আমেরিকার ন্যায়, মানে সবকিছু আছে তো কোনো কিছু মনে করে না। তো আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আসলে কি, সেটা হচ্ছে তুমি বাউন্ডারি দিতে চাও। তুমি এই যে তোমার এরিয়া কি, তোমরা কি বুঝতে পারছো যে এরিয়াটা কতটুকু? এখানে একটা সংখ্যা রেখা আঁকছি, এই যে ভিন্ন কালি যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা সেট, সেই সেটের এরিয়া। এখন তুমি মনে করো এখানে বাউন্ডারি দিতে চাও, কেউ যদি চায় যে আমি বাউন্ডারি দিব, সে কিন্তু এভাবে বাউন্ডারি দিতে পারে, পারে কিনা? এখানে একটা বাউন্ডারি দিতে পারে, আবার এখানেও একটা বাউন্ডারি দিতে পারে, এখানেও একটা বাউন্ডারি দিতে পারে, এখানেও একটা দিতে পারে। মেইন কথা হচ্ছে সেটের মধ্যে যেন প্রবেশ না করো, অর্থাৎ কাউকে তুমি বাইরে রেখে দিও না। ধরো তোমার ঘর, আমি এস সেটটাকে তোমার ঘর বলছি, তোমার ঘরের কোনো সদস্য যেন বাইরে চলে না যেতে পারে, এই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তো এইগুলা মনে করো, এইগুলাদেরকে আমরা সব কিছুদেরকে বলবো হচ্ছে আপার বাউন্ড। এগুলা সব হচ্ছে আপার বাউন্ড। তাহলে একটা সেটে কতগুলো আপার বাউন্ড থাকতে পারে? না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে। অসংখ্য। অসংখ্য, ইনফাইনাইটলি ইনফিনিট। মেনি থাকতে পারে, ইনফাইনাইটলি মেনি। আবার দেখো এই যে যে ব্যাপারটা একটা ভিন্ন কালি নিচ্ছে, আবার আমি একটা এক্সাম্পল দিব। এখন তো ইন জেনারেল বলছি, এই কারণে হয়তো বুঝতে পারছো না। তো আমি এক্সাম্পল দিব, তখন আমার সাথে তর্ক করবা যে না আমি এটা মানি না। এইটা, এইগুলা সব এদেরকে বলা হবে লোয়ার বাউন্ড। তাহলে একটা সেটে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ডও থাকতে পারে, ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ডও থাকতে পারে। এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কি বলছি, একটা সেটে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ডস এন্ড লোয়ার বাউন্ডস থাকে। এখন কথা হচ্ছে যে তুমি মনে করো এইগুলা বিশ্বাস হচ্ছে না যে না আমি আপনি একটা এক্সাম্পল নিয়ে দেখান। আমি সেই এক্সাম্পলটা একটু নিতে চাই। সাপোজ একটা সেট আছে, যেমন মনে করো সেট হিসেবে সেট অফ ন্যাচারাল নাম্বার দিলাম। এখন সেট অফ ন্যাচারাল নাম্বার সম্পর্কে আমরা সবাই জানি। এখানে মনে করো আমি একটু বাঁকা হয়ে গেছে, আমি এই কারণে এটা দিয়ে নিই। ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হবে। ওয়ান থেকে। জি, 2, 3, 4, 5, তাই এরকম করে অনেক আঁকা তো সম্ভব না, এই কারণে আমি এখানে 3টা ডট দিয়ে দিচ্ছি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যদি মানে না বুঝে সমস্যা নাই, আলোচনা এই আগের এক্সাম্পলটা নাই বুঝতে পারো, যেটা ইন জেনারেল বলছি, তুমি এখন আমার সাথে তর্ক করবা, নাহলে কিন্তু শিখবা না। কারণ আমি এখনো ডেফিনেশন লিখি নাই। ডেফিনেশন লিখবো, তাহলে একদম এই যে যেই কথাগুলো এখন আমরা বাংলা আলোচনা করবো সেই কথাগুলোই আমরা ডেফিনেশন লিখবো, একদম সহজ কথা। এখন তোমরা বলো তো এই সেটের আপার বাউন্ড কে, কে বলতে পারে? ভয়, ভীতি, লজ্জা সবকিছু ছেড়ে কথা বলতে হবে, তাইলে তুমি শিখতে আপার পারবে। বাউন্ড সম্ভব না। আপার বাউন্ড নেই। আচ্ছা কেন নেই? আচ্ছা, কেউ যদি বলে 7, আমি বলবো 7 তো দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। কেউ যদি বলে 8 ও ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আমি তোমাকে বলছিলাম আমার কথাটা এখানে শুনো কিন্তু। যেমন আরেকটা ব্যাপার নিলাম, আগে আরেকটা সেট নেই, 1 2 3 4 5 6, এটা নিলাম। আচ্ছা এই সেটের আপার বাউন্ড কত, কে বলতে পারে? ভাই 6। আচ্ছা ভাই 6। সিক্স এর বড় যেগুলো আছে। আচ্ছা দেখো, যে 6 বলছে তারটা হয়েছে, আবার যে বলছে 6 এর বড় তারটাও হয়েছে।
আচ্ছা 6 বলতে তোমার আপার বাউন্ড একটা কথা মনে রাখতে হবে, আপার বাউন্ডের এই যে 6টা দেখতে পাচ্ছ, এ হচ্ছে বড় ছেলের ন্যায় অথবা বাবার ন্যায়, যে ফ্যামিলির সবাইকে আঁকড়ে রাখে, লাস্ট ম্যান, যে ফ্যামিলির সবাইকে আঁকড়ে রাখতে পারে। আবার এই যে 1, এটাও হচ্ছে মনে করো একটা বাবা অথবা বড় ছেলের ন্যায় একটা ফ্যামিলি, যে সবাইকে আঁকড়ে রাখে। বুঝতে পেরেছো? তার মানে আপার বাউন্ড আমাদের আবার এই ভুলটা যেন না হয় যে সেটের মধ্যে থাকলে সেটা আপার বাউন্ড হয় না, হয়। এই যে 6 এটা আপার বাউন্ড, এই সবাইকে কিন্তু আগলে রাখছে, এই পরিবারের সবাইকে আগলে রাখছে, এটা আপার বাউন্ড। সিমিলারলি 7ও একটা আপার বাউন্ড, 8ও একটা আপার বাউন্ড। কেউ যদি বলে 1000 কোটি, সেটাও এই সেটের ক্ষেত্রে আপার বাউন্ড, কারণ ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড থাকবে। তবে 5 কি একটা আপার বাউন্ড? না, 5 একটা আপার বাউন্ড হবে না। বলো তো বুঝছো কিনা চাচ্ছি। আপার বাউন্ড সেটের উপাদান হতে পারে, এটা রাইট, কিন্তু মনে রাখতে হবে, যেমন আমি 5 কে কেন আপার বাউন্ড বলবো না, 5 কে এই কারণে আপার বাউন্ড বলবো না, দেখো এই যে দেখো 5 কিন্তু একদম ভিতরের এলিমেন্ট, যেন ভিতরের এলিমেন্ট না হয়ে যায়, একদম বাবার মতো থাকতে হবে, শেষের এলিমেন্টটা তুমি নিতে পারবা, ভিতরের এলিমেন্ট যেন না যায়, একদম সীমান্তবর্তী এলাকার ওইটা নিতে পারবা। এবং ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড এবং ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড থাকবে। তাহলে যারা বুঝলা এই যে এক্সাম্পলের ক্ষেত্রে 1 থেকে 6 এর মধ্যে, তখন এখানে 6ও একটা আপার বাউন্ড, 7ও একটা আপার বাউন্ড, 8 একটা আপার বাউন্ড, এমন করে ডট 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 তুমি যত নাও, যত চলবে সবাই আপার বাউন্ড। আবার এই সেটের ক্ষেত্রে 1 একটা লোয়ার বাউন্ড, আবার 0 একটা লোয়ার বাউন্ড, -1 একটা লোয়ার বাউন্ড, -2 একটা লোয়ার বাউন্ড। বলো তো বুঝছো কিনা? মানে এভাবে চলতে থাকবে, অর্থাৎ ইনফাইনাইটলি জি হবে। তাহলে এই যে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেখানে কোনো ধরনের আপার বাউন্ড নেই। কেন নেই? যখন কেউ কনসিডার করবে 8 একটা আপার বাউন্ড, তখন মনে রাখতে হবে এটার মধ্যে তো 9ও আছে, তাহলে 9 আছে মানে হচ্ছে দেখো এই যে 8 বা ভিতরের এলিমেন্ট হয়ে গেল। কারণ আমরা তো জানি না এখানে কোথায় গিয়ে শেষ হবে, দেয়ার ইজ নো লাস্ট ন্যাচারাল নাম্বার, এই কারণে এখানে আপার বাউন্ড নাই। বাট এখানে কি লোয়ার বাউন্ড আছে? সেট অফ ন্যাচারাল নাম্বার কি লোয়ার বাউন্ড আছে? হ্যাঁ ভাই, লোয়ার বাউন্ড আছে। ইনফাইনাইটলি মেনি, 1 থেকে শুরু করে তোমার আচ্ছা, ছোট যা আছে সব হচ্ছে তোমার লোয়ার বাউন্ড। এই যে কথাগুলো বললাম, এইগুলাই আমরা হচ্ছে ম্যাথের ভাষায় এখন লিখবো, তাহলেই আমাদের হয়ে গেল। বলো তো বুঝছো কিনা? জি ভাই। আচ্ছা এবার একটা কথা শোনো, তোমাদের, আমি তো জানি না ওখানে হিসাব, তোমাদের হিসাব, তোমরা কোন ইয়ারে এখন, মানে কোন ইয়ারে? 2 না মানে আমরা বলছি যে ধরো তোমরা কি সেমিস্টার সিস্টেম? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে তোমাদের 2 সেমিস্টার এক ইয়ার, তাই না? এরকম? হ্যাঁ, তা এখন তোমরা কোন ইয়ারে আছো সেই হিসাবে, মানে সেকেন্ড ইয়ার কিনা? সেকেন্ড ইয়ার। রাইট, কিন্তু কিছুদিন আগে কি তোমরা তাহলে ফার্স্ট ইয়ার ছিল, তাই না? নাকি আমার কথা ভাই ভুল? আমরা সেকেন্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে আছি ভাই। আচ্ছা যাই হোক, মনে করো তোমরা এখন সেমিস্টার বাদ দাও, সেকেন্ড ইয়ারে আছো, মনে করো তোমরা ইয়ার সিস্টেম, জি আচ্ছা ভাই। ইয়ার সিস্টেমে আছো তোমরা, আমাদের ইয়ার সিস্টেমে বলছি, আমরা সেমিস্টার বাদ দিচ্ছি। এখন একটা সমস্যা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে যে সিনিয়রদের মধ্যে জুনিয়র কারা বলো তো তোমাদের ক্যাম্পাসে, তোমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে? ভাই থার্ড ইয়ারের। সিনিয়রদের মধ্যে জুনিয়র, থার্ড ইয়ার কেন? তোমরা কি সিনিয়র ভাই হও? আমরা তো তোমাদের নিচে এক ব্যাচ আছে না? ও আচ্ছা, আমাদের সিনিয়র বলতে বুঝাইছি ভাই। বলো বুঝছো কিনা? সিনিয়রদের মধ্যে যে জুনিয়র তাকে বলা হবে সুপ্রিমাম। বলো তো বুঝছো কিনা, নাকি বুঝো নাই? বুঝতে পারছি। মানে আমি বলছি দেখো তোমাদের ব্যাচ, আমাদের, আমি আমাদেরটা বুঝি, আমি তো আমাদের এলাকায় আমাদের বিশ্ববিদ্যালয়টা বুঝি। যেমন মনে করো আমরা হচ্ছে 48তম ব্যাচ ছিলাম, মনে করো আর কোনো ব্যাচ নাই সাপোজ, তো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে জুনিয়র ছিলাম, ঠিক আছে। যখনই আমাদের মধ্যে মনে করো 49 চলে আসছো, তখন একটা ব্যাপার ঘটে, 49 হচ্ছে এবার জুনিয়র, আমরা হচ্ছে সিনিয়র। কিন্তু দেখো আমরাই কি কেবল সিনিয়র? আমাদের তো তাহলে এরকম করে আছে 47, এরকম করে আছে 46, এরকম করে ডট 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 1 থেকে শুরু হয়েছিল। তার মানে দেখো এই যে এক, এগুলো কিন্তু সবাই সিনিয়র, সিনিয়রদের মধ্যে সবচেয়ে জুনিয়রকে 48 ব্যাচ, এই 48 কে বলা হয়তো তখন সুপ্রিমাম। তাহলে এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে যে ঘটনা বলে আসলাম যে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড থাকে, এই ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ডের মধ্যে সবচাইতে ছোট যে, বুঝতে পেরেছো, তাকে আমরা বলবো সুপ্রিমাম। বলো তো বুঝছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আপার বাউন্ডের সংখ্যা, আবার সরি সুপ্রিমামের সংখ্যা। এবং এই ইনফিমামের সংখ্যাটা কি? ইনফিমামের সংখ্যাটা হচ্ছে এই যে দেখো ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড আছে, তাদের মধ্যে সবচেয়ে বড়টা, সেটাকে আমরা বলবো ইনফিমাম। এতটুকু বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা এবার এবার আমরা এখানে ডেফিনেশনটা লিখে ফেলবো, এত ঘটনা যা বললাম সেগুলো লিখে ফেলবো। তাহলে দেখো আমরা একটা সেট গ্রহণ করছি, সেটা সাবসেট অফ আর। এখন এই সেটকে, এই সেটের দ্য লোয়ার বাউন্ডকে, দ্য লোয়ার বাউন্ডস অফ এস, এই সেটের লোয়ার বাউন্ডকে আমরা কিভাবে ডিনোট করি? বলে ডিনোট করব হচ্ছে জাস্ট
ডিনোটেড বাই হচ্ছে এল অফ এস। এটা জাস্ট নোটেশন। তুমি যদি শুধু লিখতা যে না আমি এভাবে ডিনোট করবো না, অন্য কোনো এল এরকম প্যাচাই ট্যাচা এল লেখা তারপর এস দিয়ে করবো, এটা তোমার ব্যাপার, এটা বইয়ের ব্যাপার। যে বই বা যে অথর যেভাবে লিখছে সেভাবে, তোমাদের স্যাররা হয়তো বা কোনো বই অনুসরণ করছে, সেই বইটা এভাবে ডিনোট করছে, এই কারণে এভাবে ডিনোট করছে। এটা যে এভাবেই ডিনোট করতে হবে এর কোনো কিন্তু মানে নাই, ঠিক আছে? তাহলে দ্য লোয়ার বাউন্ড অফ এস এটাকে ডিনোট করব এল এস দ্বারা, এবং এটাকে আমাকে ডিফাইন করতে হবে যে এটা কি আসলে। ইজ ডিফাইন্ড বাই এই মাত্র এতক্ষণ পর্যন্ত যেটা বললাম, যে এখানে একটু তাকাও, এই যে যে এখানের এই সেটটা এস, এস সেটের 1 কে আমরা একটা লোয়ার বাউন্ড বলছি, 0 কে একটা লোয়ার বাউন্ড বলছি, -1 কে একটা লোয়ার বাউন্ড, -2 কে একটা লোয়ার বাউন্ড। দেখো তো এদের থেকে, এই লোয়ার বাউন্ড গুলো থেকে সেটের উপাদানগুলো সবাই বড় কিনা, তোমরাই বলো, বড় অথবা সমান কিনা? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, সমান কেন বলতেছি, কারণ এই দেখো 1 কিন্তু এই সেটের একটা মধ্যে আছে, এই কারণে আমাকে এটাও দিতে হবে। তাহলে আমরা সেই কথাটাই লিখবো, যে সেটাকে ডিফাইন করা হয় কিভাবে, ডিফাইন করা হয় এভাবে যে এল অফ এস, সেটাকে কিভাবে ডিফাইন করব, ডিফাইন করা হয় এরকম দ্বারা, আমরা সেটের মাধ্যমে লিখবো। আমরা তো সেটের ভাষা সবাই জানি, যে এই লোয়ার বাউন্ডের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে এক্স, সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা আর এর অন্তর্ভুক্ত, যাতে করে সাজ দ্যাটের পরে সবসময় কন্ডিশন হয়। কিরকম কন্ডিশন? এই এক্স আসলে কারা, নাকি বুঝো নাই? যেমন ছোটকালে আমরা পড়ছো না একটা সেট গঠন পদ্ধতি পড়ছো কিনা? জি ভাই। সেটাকে তালিকা পদ্ধতি ছিল এরকম 1 2 3, তখন তোমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে এভাবে লিখছো যে এ হচ্ছে একটা সেট, সেই সেটের সদস্যরা হচ্ছে এক্স, এবং এক্স রা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সদস্য। শুধু এখানেই থাইমা থাকো নাই, সাজদ্যাট দিছো, সাজদ্যাটের পর অবশ্যই কন্ডিশন দিতে হবে। কার কন্ডিশন? বলছে এই যে যে তুমি এক্সটা বলছো সেই এক্সটা কিরকম, তারপর তুমি বলে দিয়েছো এই এক্সরা হচ্ছে 1 থেকে বড় অথবা সমান, এবং 3 থেকে ছোট অথবা সমান। দেখো বড় তো বুঝছো কিনা? জি ভাই। এটা সেট গঠন পদ্ধতি। তাহলে এবারও তোমাকে এই কথা বলে দিতে হবে কি, আপার বা আচ্ছা আমরা কি লোয়ার বাউন্ডের কথা বলছি, তা লোয়ার বাউন্ড হচ্ছে তারা যারা সেটের উপাদান থেকে ছোট অথবা সমান, নাকি বুঝো নাই? জি তাহলে আমি বলে নিয়েছি যে এই লোয়ার বাউন্ডের মধ্যে এক্স নামক ব্যাপার থাকে, তাহলে এগুলো কিন্তু আসলে এলিমেন্ট, এটা দ্বারা আসলে এলিমেন্ট বোঝায়। এলিমেন্ট বলতে এই যে এই উদাহরণের ক্ষেত্রে একটা হচ্ছে তার 1, এটাকে এক্স বলতে পারবো, 0 কে এক্স বলতে পারবো, -1 কে এক্স বলতে পারবো, -2 কে এক্স বলতে পারবো, এরকম করে ডট 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 চলতে থাকবে, অসংখ্য এলিমেন্ট আছে। এই কারণে আমি ইন জেনারেল একটা নিয়েছি, সেটাকে বলছি এক্স, এটাকে আরবিট্রারি এলিমেন্ট বলা হয়ে থাকে। তাহলে সেই লোয়ার বাউন্ডের মধ্যে এরকম এলিমেন্টরা থাকবে সাজ দ্যাট কি হবে, তারা বলছে তারা হচ্ছে সেটের উপাদান থেকে ছোট হবে, তাহলে এক্স রা হচ্ছে ছোট হবে, ঠিক আছে? কার থেকে ছোট অথবা সমান হবে? ওয়াই থেকে। এবং এই ওয়াইটা কি সেটাই বলে দিতে হবে, ওয়াইটা হচ্ছে সেটের উপাদান। বলো তো বুঝছো কিনা? আমি এটা দ্বারা আসলে কি বুঝাইলাম, যে এই যে লোয়ার বাউন্ড বলতাছি সেটার মধ্যে আসলে এমন এলিমেন্টরা থাকবে যারা হচ্ছে, দেখো এই যে ওয়াই থেকে ছোট, এই যে এক্স রা হচ্ছে কি ওয়াই থেকে ছোট অথবা সমান। এখন ওয়াই আসলে কি তুমি বলতে পারো, ওয়াই হচ্ছে আসলে সেটের এলিমেন্ট। তার মানে আমি যদি বাংলা ভাষায় বলি, এই যে এটার মতোই হচ্ছে লোয়ার বাউন্ড গুলা হচ্ছে সেটের উপাদান থেকে ছোট অথবা সমান। বলো তো বুঝছো কিনা? না বুঝলে আমাকে বলো। জি ভাই বুঝছি। কিন্তু এই ঘটনা তুমি যদি না লেখো ফর অল ওয়াই বিলংস টু এস, তাহলে তোমার এটা হবে না। জাস্ট এতটুকু না বললে হবে না। এবং ফর অল না দিলেও হবে না, মানে আমি এখানে অল দিই না। যদি তুমি শুধু লেখো যে শুধু ওয়াই বিলংস টু এস, তার মানে এখানে বুঝাচ্ছে একটা এলিমেন্ট। আর ফর অল ওয়াই বুঝাচ্ছে মানে হচ্ছে এস সেটে যত উপাদান আছে, যেখানে যত উপাদান আছে তাদের থেকে হচ্ছে অবশ্যই অবশ্যই লোয়ার বাউন্ড ছোট অথবা সমান হবে। বলতো বুঝছো কিনা? তাহলে এখানে এগুলার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেখানে ফর অল এগুলা দিতে হয় কেন, বলো বুঝছো কিনা? জি ভাই বুঝছি। আচ্ছা, জি ভাই। আবার না বুঝে বললো না, তাহলে কিন্তু শিখবা না, তাহলে আমাদের সবকিছু লস নাই। বা মনে করতে পারো যে কি বলবে আমি যদি এগুলা পারি বলি, তখন আবার খারাপ ভাববে কিনা। না না, এটা খারাপ ভাবার কিছু নাই, তাহলে আমরা অন্যগুলো আগাই ফেলবো তাড়াতাড়ি। জি ভাই জি ভাই, এগুলো একটু শর্টে করে একটু সামনের দিকে গেলে ভালো হবে। আচ্ছা আচ্ছা থিওরাম বলে ভাই। আচ্ছা, কে কেমন থিওরাম, মানে কোথা থেকে ভাই শুরু করলে ভালো হয় তোমরা একটু বলতে পারো? এই সম্পর্কে বিভ্রান্ত করতে পারে সেটা একটু আগে বুঝাই নেই। সেটা হচ্ছে দেখো এখানে তোমাকে কিন্তু এটাও বলতে পারে, এই স্টেটমেন্ট দিয়ে তখন বলতে পারে যে বলতো যে সেট অফ ন্যাচারাল নাম্বার সেটা কিন্তু সাবসেট অফ আর, তাই না? হ্যাঁ ভাই। বুঝছো কি? এখন হ্যাঁ। তোমাকে জি। বললো তাহলে ন্যাচারাল নাম্বার কি বাউন্ডেড, বুঝো নাই? না না বাউন্ডেড না, বাউন্ডেড হলে তো আপার বাউন্ডে থাকতে হবে, লোয়ার বাউন্ডে থাকতে হবে। বাউন্ডেড এর ব্যাখ্যা হচ্ছে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড উভয় থাকতে হবে, এটা দুইটাই কিন্তু আছে। বলবে। বুঝতে পেরেছো? আপার বাউন্ড হুম। এন্ড লোয়ার বাউন্ড উভয় থাকতে হবে। যে কোনো একটা মিস্টেক করবে তখন সেটাকে আমরা বাউন্ডেড বলবো না, কিন্তু এটা কিন্তু নাই। কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করছো কিনা, এখানে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্তটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট। দেখছো? কিন্তু তখনই স্যার কি তোমার বলতে হবে স্যার ন্যাচারাল নাম্বার কিন্তু ফাইনাইট না, তোমাদেরকে পরে আসলাম না ব্যাপারগুলা, এই যে ফাইনাইট না ন্যাচারাল নাম্বার, হ্যাঁ নাকি ভুলে গেছো? হ্যাঁ, প্রথম দিকে পড়ানো হয়েছে।
হ্যাঁ, এই কারণে ভুলে গেছো যে প্রথম দিকে পড়াইছি, এই কারণে ভুলে গেছি। কে বলতে পারবে ফাইনাইট না এটা কিভাবে করছিলাম ডেফিনেশন? ওয়ান টু ওয়ান ম্যাপিং থাকে। যদি 1 to 1 ম্যাপিং না হয় তাহলে কি হবে? ফাইনাইট হবে। ভুলে গেছো সব? এই তোমরা তো তাহলে পড়াশোনা করো নাই। ভাই ভাই ইনফাইনাইট হবে। কে কোনটা 1 1 আর 2 যদি হয়। আর আচ্ছা, এটা এটা আমি তোমরা সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু অবশ্যই ইনফাইনাইট সেট দেখবা এটা। এটা এবং প্লেনেও আছে এই প্রমাণ। এবং তোমাদেরকে আমি তো ফাইনাইট ইনফাইনাইট ওই যে 1 on 1 to ম্যাপিং ওইগুলো দিয়ে করাই দেখাইছি, তাই না? নাকি হ্যাঁ ভাই। সেটা দিয়ে একটু বুঝবা। তাহলে স্যারে যদি তখন কখনো তোমাদেরকে ভাইবাই বলে, তোমরা কিন্তু কখনো মানে ভাইবাতে যদি যাও তখন এই জাস্ট এই লাইনটা যদি বাদ দিয়ে দাও যে ফাইনাইট কথাটা, তখন কিন্তু আবার এই স্টেটমেন্ট ট্রু না। তাই এটা একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? জি ভাই বুঝতে ফাইনাইট পেরেছি। হ্যাঁ বাদ ভাই। দিলে কিন্তু আর হবে না, তাইলে কিন্তু আর হবে না। তখন আবার বলো না যে না এটা আপনি কি বললেন আবার। আচ্ছা, এবার আমরা একটু যাইতে চাই, দাঁড়াও। সেই তোমাদের থিওরামটায় কত পেজে ছিল। আচ্ছা, থিওরামটা কত পেজে পাইছি। তাহলে আমরা একটা ফাইনাইট সেট ধরে নেই, যেহেতু বলছে এভরি ফাইনাইট সাবসেট অফ আর, তাহলে আমরা একটা ফাইনাইট সাবসেট ধরে নিই। তো সেটা হচ্ছে লেট এস সাবসেট অফ আর। অবশ্যই এটা বলে নিতে হবে যে এটা হচ্ছে ফাইনাইট, এটা ফাইনাইট। এখন একটা ব্যাপার দেখো, আমি বলে নিয়েছি যে এটা হচ্ছে একটা ফাইনাইট সেট, এসটা একটা ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট মানে হচ্ছে ধরো আমি মনে করে নিলাম যে এরকম এরকম ব্যাপার আছে, A1 A2 A3 এরকম করে ডট 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 AN পর্যন্ত আছে সাপোজ। এবং এখন দেখো এই সেটগুলোর মধ্যে কিন্তু আসলে ধরো মনে করো যে যেহেতু রিয়েল নাম্বারের সেট, একটা মনে করো সংখ্যা আছে, সাপোজ সংখ্যা আমরা এখানে ধরি 1 2 3 ডট ডট ডট, এখানে মনে করো যে আমাদের আছে হচ্ছে 10 পর্যন্ত। ঠিক আছে? এখন এখন তোমাদেরকে একটা কথা বলি, আমাকে দেখাইতে হবে যেটা বাউন্ডেড। বাউন্ডেড দেখানোর জন্য যেন কি বলছি বলতো, আবার বলছি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে, অথবা সাপোজ আমি যদি কোনো মতে দেখাই দিতে পারি যে এই এস সেটটাকে এরকম আকারে আছে, সাপোজ যে 5 থেকে বড়, সাপোজ এস এস হচ্ছে 5 থেকে বড়, মানে একটা পার্টিকুলার ভ্যালু থেকে মানে ধরো বা 5 থেকে পার্টিকুলার এস বড়, এবং সেটা হচ্ছে 6 থেকে বা 10 থেকে বা 12 থেকে বা 15 থেকে ছোট, তখনই আমরা কি বলতে পারবো, এসটা বাউন্ডেড এরকম বলতে পারবো। বাউন্ডারি। আমাদের হচ্ছে এইটা হচ্ছে উদ্দেশ্য এখন বের করা। এই যে তোমাদের যেই কথাগুলো এখানে লিখছি, এই কথাগুলো আবার তোমরা লিখো না পরীক্ষার খাতায়, কারণ এটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য লিখছি। এই যে এইগুলা এইগুলা এখন দেখো আমাদের এই যে আমি নিচের কেসটা কনসিডার করো, এই সেটের মধ্যে সবচেয়ে বড় উপাদান কি, 10 কিনা? 10 কিনা? হ্যাঁ ভাই। 10টা বড় না? 10। আচ্ছা, তাহলে আমি এই এখন তো আমাদের, তুমি যে এই সেটটা যে আসলে এরকমই হবে, 10 ইজ বড় হবে, এরকম কি কোনো মানি আছে তুমি বলো তো? এই যে তুমি যে সেটটা ধরছো, এই সেটটাতে সবসময় 1 থেকে 10 এর মধ্যে হবে, এরকম কোনো কথা আছে? না। না। আর তুমি বলতে পারো ভাই আপনি 10 পর্যন্ত নিলেন কেন, আমি 1000 পর্যন্ত নিব না, কোনো সমস্যা নাই, কিন্তু ফাইনাইট হতে হবে। তুমি আবার ডট ডট দিয়ে সাইডা দিলে হবে না, তোমার ফাইনাইট সংখ্যক হতে হবে। বলো তো বুঝছো কিনা? জি ভাই বুঝতে পেরেছি। তাহলে এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 10, কিন্তু আমার সব সময় তো এরকম एग्जांपल থাকবে না। এই কারণে আমরা ইন জেনারেল একটা উপাদান ধরে নেব, সেই উপাদানটা লিখছি এরকম এস যে, থেকে যে কোনো একটা ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ এই যে এই কারণে তোমাদের স্যারে লেখছে যে এরকম একটা ভ্যালু আমি নিতে চাই, আলফা। অ্যাসাইন করতে চাই, সেটার নাম দিয়েছি আমি আলফা। সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, ওই সেটের মধ্যে সবথেকে হ্যাঁ বড় সেটের এলিমেন্ট। মধ্যে সবচেয়ে বড় ম্যাক্সিমাম এলিমেন্ট। এই দেখো এই কারণে এটা বলা হচ্ছে যে এই যে সবচেয়ে এখানে নেগেটিভ যদি থাকে সেটারও আমরা ম্যাক্সিমামটা নিতে চাই, মড দিয়ে এটা বোঝাতে চাচ্ছে। কারণ আর যেহেতু আর এর মধ্যে যে সবসময় পজিটিভ হবে এরকম তা নেগেটিভ হতে পারে, এই কারণে এটা মড দিছে। এবং সেই এলিমেন্টটা হচ্ছে অবশ্যই এক্স এর মধ্যে বিলং করবে। বলো তো বুঝছো কিনা এতটুকু দ্বারা? জি ভাই বুঝতে জি পারছি। ভাই বুঝতে পারছি। এটাই হচ্ছে তোমাদের লাইনটা ছিল, মনে হয় যে এটাই একটু বুঝতে কষ্ট হয়েছিল। আচ্ছা, এবার তুমি বলো, একটা কথা শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আলফাটা কি বলো তো? একটা পার্টিকুলার ভ্যালু আলফাটা কি? পার্টিকুলার ভ্যালু না, এখানে এখন ডিফাইন করে দিছো আলফা মানে কি। ও ম্যাক্সিমাম, সেটের ম্যাক্সিমাম ভ্যালুটা। সেটের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে তুমি বলো সেটের যে কোনো উপাদান থেকে ওই আলফাটা বড় হবে কিনা, তোমরা বলো। কারণ আলফা হচ্ছে সেটের মধ্যে সবচেয়ে বড় হবে। ম্যাক্সিমাম, বড় অথবা সমান হবে, তাই কিনা? এই কথা লেখা যায় না? জি ভাই। তুমি বলো। হ্যাঁ ভাই। তুমি কিন্তু বলছো এখানে আলফা হচ্ছে, এই যে দেখো এখানে ঘোষণা দিয়ে বলছো যে আলফা ভাই কিন্তু ম্যাক্সিমাম। তাহলে এখন আমি এই কথাটা লিখতে পারি, আলফা যেহেতু ম্যাক্সিমাম, সুতরাং আমি বলতে পারি ওই মড এক্স থেকে আলফাটা অবশ্যই বড় অথবা সমান হতে পারে। বলো তো এতটুকু কোনো সমস্যা আছে কিনা? জি ভাই বুঝতে কিন্তু এই পারছি। ঘটনাটা কি শুধু একটার জন্য সত্য না,
পৃথিবীর ওই সেটের সকল সবগুলো উপাদানের জন্য সত্য, এই কারণে ফর অল এক্স বিলংস টু এস। কোন প্রশ্ন? কোন প্রশ্ন? না তাহলে এই এক্সটা কার উপাদান? আলফাটাতে তাহলে ভাই সুপ্রিমাম নাকি? আচ্ছা, এরপর আমরা আসতেছি এই যে এখানে কিন্তু এই কথাটা বক্স করলাম। এবার একটু চেষ্টা করো, আমরা মডেল একটা প্রপার্টিজ জানি, ছোটকালে অনেক পড়ছো। এরকম থাকলে যদি লেস দ্যান 5 থাকে তখন এটাকে কি লেখা যায়? -5 থেকে -5 x থেকে বড়, বড়। এরকম না? জি তাই কি না ভাইয়া? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো? মাইনাস আলফা থেকে x বড়, আর x এর থেকে আবার ছোট হবে, x আলফা ছোট হবে প্লাস আলফা থেকে। বলো তো বুঝছো কিনা? আর এক্সটা কি? এক্সটা কোথা থেকে আসছে? এক্সটা হচ্ছে ওই সেটের সদস্য থেকে। আর সেটার এলিমেন্ট সেটের এলিমেন্ট, কিন্তু এটা কি একটা নাকি? এখানে সব ইন জেনারেল সবাইকে বুঝাইছে, বড় সব all। সবাই রিপ্রেজেন্ট করছে তার মানে আমি বলতে চাচ্ছি ওই সেটের যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট মাইনাস আলফা থেকে আলফার মধ্যে আছে। তার মানে সেটা বাউন্ডেড নাকি বাউন্ডেড না? তোমরা বলো। বাউন্ডেড। সুতরাং শেষ, প্রমাণ। সুতরাং দাস, কোনো প্রশ্ন থাকলে আমার সাথে তর্ক বিতর্ক এগুলো করতে পারো। প্রশ্ন থাকলে বলো, কিন্তু এই লাইনটা কিন্তু লেখা উচিত ছিল তোমাদের খাতায়, হয়তো তোমরা মিস্টেক করছো। এই যে এই লাইনটা স্টার দিলাম যেটা, এই মার্কটা লেখা উচিত ছিল, কারণ বাউন্ডেড। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলো। না ভাই ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আমরা একটু যেতে চাই, থিওরাম একটা গেল, থিওরাম 2, তারপরেও ভালো। স্যার স্যার নিজেই পড়াইছে এরকম, স্যার বলছে যত ছোট করে লেখা যায়, যদি প্রমাণ হয় সমস্যা নেই। ও আচ্ছা, কিন্তু এগুলো তো স্যারে তোমাকে ব্যাখ্যা করে দিবে, এটা নিয়ম যে এটাই আসলে সঠিক। আচ্ছা, আমরা আরেকটা থিওরাম শুরু করি। বলা আছে লেট এ সাবসেট অফ বি, বি আবার অর্থাৎ প্রত্যেকটা আর এর সাবসেট, এ এবং বি উভয় আর এর সাবসেট, তার মধ্যে এ আবার সাবসেট অফ বি, এগুলো বলে দিয়েছে, এবং এরা হচ্ছে বাউন্ডেড। তোমাকে কিন্তু এগুলা দেওয়া আছে, এগুলা তো মনে রাখতে হবে। এখন তোমাকে প্রমাণ করতে বলছে দেন ইনফিমাম অফ বি থেকে বড় হবে হচ্ছে ইনফিমাম অফ এ। আচ্ছা, এটা থেকে সুপ্রিমাম অফ এ, এটা থেকে সুপ্রিমাম অফ বি। এবার তোমরা বি আগে একটু ফিল করতে হবে, আমি একটু ফিল করে তারপরে আমি প্রমাণে যেতে চাই। আগে থিওরামটা তো বুঝছো নাকি বুঝো নাই, নাকি না বুঝে বলছো হ্যাঁ হ্যাঁ? আগে থিওরাম কি তোমরা বুঝছো? এই যে এটা বুঝছি হ্যাঁ ভাই। ভাই বুঝছি। না বুঝে আবার বলো না, তাহলে কিন্তু পরে লাভ নাই। তাহলে আমরা শুধু শুধু ঘুরলেই সমস্যা নেই। আচ্ছা, তার আগে আমি এটা একটু জাস্ট মনে রাখার জন্য, এইসব স্টেটমেন্ট মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমার কিন্তু এটা মনে নাই বা মুখস্থ থাকে না, এটা একটা খারাপ অভ্যাস, তোমরা মনে রাখবা, কারণ ভালো করতে হলে এগুলো মুখ বোঝার পরে মুখস্থ করলে কোনো দোষ নাই। এখন দেখো, এটাকে আমি নাম দিতে চাই হচ্ছে এ, এতটুকুকে আমি এ নাম দিতে চাই, এই কালারটা। আর বি আরেকটা কালার নাম দাও, এইটা হচ্ছে আমার বি, বি এই কালারটা বি। এবং এবার দেখো কেন এরকম আছি, বলতে পারো বি কে কেন ভিতরে দিলাম না, কারণ হচ্ছে আর কিছুই না, এই যে এখানে আমরা দেখতে বলে পাচ্ছি দিছি। যে এ সাবসেট অফ বি, এই কারণে। এখন ভাইয়া তোমরা এখন কিন্তু বলতে পারবা, আমি যদি বলি ইনফিমাম মানে কি বলছিলাম জানো? বি এর ইনফিমাম মানে লোয়ার বাউন্ডের মধ্যে সবচাইতে বড়টা, তাহলে বি এর ক্ষেত্রে বড়টা বি, এই দেখো এখানে, এটা হচ্ছে ধরো আমার ইনফিমামটা, ইনফিমাম অফ বি হচ্ছে এটা। এবার আর ইনফিমাম অফ এ মানে কিন্তু এই পোর্শনটা, এই যে এখানে বি একদম লাগে থাকবে, আমি যদিও আঁকতে পারছি না সুন্দরভাবে, ইনফিমাম অফ এ। এখন তুমি বলো ইনফিমাম অফ বি থেকে কি ইনফিমাম অফ এ বড় না? এখান থেকে এই সাইডে গেলে বড় না? হ্যাঁ ভাই। এই কারণে এভাবে স্টেটমেন্টটা কিন্তু একদম সত্য বলছে। এই যে যে এ টু কিন্তু একদম সত্য বলছে। আমাদের একজন আসছে লোক, দেখি। নামাজই ছিল ভাই যাই আচ্ছা, সমস্যা নেই, নামাজ যারা পড়ে তাদেরকে সাহায্য করতে হবে, নিজেরা না পড়লেও। আচ্ছা, এবার বলো সুপ্রিমামের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে তার সুপ্রিমাম, সবচাইতে ছোটটা। এ আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার সুপ্রিমাম অফ এ, আপার বাউন্ডের মধ্যে সবচাইতে ছোটটা, এইটা, এটা হচ্ছে আমার সুপ্রিমাম অফ বি। দেখো তো একদম সঠিক কথা লিখছে কিনা। হ্যাঁ ভাই। তোমরাই বলো ইনফিমাম অফ এ বি থেকে ইনফিমাম অফ এ বড়, তার থেকে সুপ্রিমাম অফ এ বড়, সুপ্রিমাম অফ এ থেকে সুপ্রিমাম অফ বি বড়। এখন তুমি বলতে পারো ভাইয়া ইকুয়াল চিহ্ন দিছে কেন? কারণ এই যে এখানে এ সাবসেট অফ বি মানে কি, আমরা এরকম বলতে পারতাম না কখনো কখনো যে এ যেখানে বি ও সেখানে, এই কারণে এটা দিছে, এই ইকুয়াল চিহ্নগুলো দিছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফিগারগুলো থেকে যে এটা একটা বাস্তব সত্য, কিন্তু এটাকে আমাকে প্রমাণ করতে হবে। বুঝো বা কালির ব্যাখ্যা শোনো,
ইনফিমাম সুপ্রিমাম ওইগুলা যদি না বুঝো তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমাদের এই পুরাটা হচ্ছে বি, এই কালার, আর এই কালারকে আমি এ নিচ্ছি, এটা হচ্ছে আমার এ। এখন আমি বলছি এখানে হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ। এখন আমি বলছি যে আমি হচ্ছে এ থেকে একটা উপাদান দিলাম, তার মানে এখান থেকে একটা উপাদান দিলাম, এই যে সেই উপাদানটা, হ্যাঁ সেটা এই কোণার ঘেঁষেও হতে পারে, এটাও হতে পারে, সমস্যা নাই। এখন তুমি বলো এটার নাম হচ্ছে আমার জানি, এটা হচ্ছে আমার ইনফিমাম অফ এ, এই প্রান্তটা। তাহলে আমি কি বলতে পারি, এই দেখো এখান থেকে যে ইনফিমাম অফ এ থেকে এক্স বড়, কিন্তু এখানে সুপ্রিমাম অফ এ মানে কিন্তু এখানে, তাহলে সুপ্রিমাম অফ এ থেকে এক্স ছোট অথবা সমান হতে পারে। কারণ কি সমান কেন, কারণ এখানেও সেই এক্সটা হতে পারে, এক্সটা হচ্ছে ইন জেনারেল। এতটুকু বুঝছো কিনা এই লাইনটুকু? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। তাহলে এইটা থেকে আমরা কি পাই, এই দুটো জিনিসকে যদি একত্রে করি, এটা থেকে আমরা কি পাই, এটা লিখতে পারি না যে এক্স সম্পর্কে আমি ইনফিমাম থেকে গণনা বড়। করতে চাই যে এক্সটা হচ্ছে ইনফিমাম অফ এ থেকে বড় কিন্তু সুপ্রিমাম অফ এ থেকে ছোট, এই যে এটা লিখলাম। ভাই, এটা হচ্ছে আমাদের বি, বি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে বড়, এইটা হচ্ছে আমাদের বি। আর অন্য একটা কালি নিচ্ছি, এই কালি, এবার এটা হচ্ছে আমাদের এ, এ হচ্ছে ছোট এবং সমানও হতে পারে, আমি আপাতত মনে করি না, ছোট মনে করো। আর এবার এই পুরাটা হচ্ছে আমার বি, তাহলে আমি বি থেকে একটা উপাদান দিলাম, দেখো বি থেকে একটা উপাদান দিলাম, এক্স হলো বি থেকে একটা উপাদান দিলাম। আমি এখন কি কমেন্ট করতে পারি, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিমাম অফ বি, আর এই প্রান্তটাকে আমি বলে থাকি হচ্ছে সুপ্রিমাম অফ বি। এখান থেকে দেখো তাহলে এক্স হচ্ছে কি বলছি, এই যে এখানে যে কোনো উপাদান হতে পারে, এই যে আমি এখানে ডট ডট দিয়ে যাচ্ছি, আচ্ছা ডট ডট দিলাম। তাহলে দেখো আমি কি এতটুকু বলতে পারি কিনা, এই এক্সটা অবশ্যই অবশ্যই ইনফিমাম অফ বি থেকে বড় অথবা সমান। কেন সমান লিখতে পারি, কারণ এই এই এলিমেন্টটা তো এখানেও থাকতে পারে, এই যে এখানেও থাকতে পারে, এই কারণে আমি সমান দিচ্ছি। এতটুকু বুঝছি কি, এইটা হচ্ছে সেইটা, এই লাইনটা যে প্রশ্ন করছো সে কি এতটুকু বুঝছো? জি ভাই বুঝতে পারছি। এই যে চিত্র দিকে তাকাও, এখানে এখানে তো এলিমেন্টটা থাকতে পারতো, তখন হয়তো সমান হয়ে যেত ইনফিমাম অফ বি, যদি ওখানে থাকতো ইনফিমাম অফ বি আর সমান হচ্ছে এক্স। কিন্তু যদি কোনো ওই এলিমেন্টটা এখানে আইসা পড়ে তখন কিন্তু এরকম হইতো, ইনফিমাম অফ বি সেটা ছোট হতো এক্স থেকে, এলিমেন্টটা এখানে আসলো সেটা ছোট হতো, এখানে আসলো ছোট হতো, এখানে আসলো এখানে আসলো এখানে আসলে ছোট হতো। এই কারণে দুটাকে একত্রে এইভাবে লিখি আমরা। আচ্ছা এরপর দেখো, আচ্ছা দেখো তো এই লাইনটা কি সত্য কিনা, তোমরা এই ঘটনাটা একটু সত্য মনে করো কিনা। আমি একটু বাংলায় লিখি, এই পর্যন্ত কি তোমরা বুঝছো, এই বক্সটা পর্যন্ত, এই বক্সটা, এইটা কি বুঝছো এই বক্সটা, নাকি এটা বুঝো নাই, এই বক্সটা কি জি ভাই বুঝছো? বুঝতে পারছি ভাই। আচ্ছা তাহলে আমি পরের বুঝছি ভাই। লাইনটা আমি একটু বলি, পরের লাইনটা বলি। এবার দেখো ইনফিমাম অফ বি কিন্তু এই যে দেখছো এটা, এই ইনফিমাম অফ বি থেকে এখন এ থেকে যে কোনো যদি উপাদান নেই, সেই সেই উপাদানটা কি ইনফিমাম অফ বি থেকে বড় হবে কিনা, এক্স। আমি এ থেকে যে কোনো উপাদান, সেই এ থেকে যে কোনো, চিত্র দিকে তাকাও, যে কোনো উপাদান নিলে সেটা সেটা কি ইনফিমাম অফ বি থেকে বড় বড় হবে। হবে কিনা, হ্যাঁ ভাই। বড় হবে কিনা। এখন বলো সমান হতে পারে কিনা আবার, অথবা সমান হতে পারে কিনা, তুমি চিত্র দেখে বলো। সমানও হতে পারে ভাই। হতে পারে ভাই। পারে কখন, এই যে দেখো এটা এ আর যেহেতু বি। সাবসেট, শোনো এটা যেহেতু সাবসেট অফ বি, তাহলে এর ভিতরে সমানও হতে পারে কখনো কখনো, কারণ প্রত্যেকটি সেট নিজে নিজে সাবসেট, তখন কিন্তু হুম। সমান হয়ে যাবে। এই কারণে এই ঘটনাটা লিখতে পারি কিনা দেখো তো, এই কথাটা এটা দ্বারা এটাই বুঝাইছে, এ সেটের যে কোনো উপাদান আমি নেই না কেন সেটা অবশ্যই ইনফিমাম অফ বি থেকে বড় অথবা সমান হবে, বলো তো বুঝছো কিনা। বুঝছি ভাই, তারপর লোয়ার জি বাউন্ড ভাই। দিয়েছে। এইটা মানে এই যে এখানে এই 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 যে বাংলা যে কথাগুলো লিখলাম এটাকে ইংলিশ ওরা লিখছে, একদম সত্য কথা লিখছে। এই এই তোমার চিত্র আঁকা সবকিছু করতে হবে। এখন কেন ভাই সমান চিহ্ন দিছে, হ্যাঁ বলো। ভাই, 3 মিনিটের মাঝখানে এই প্রমাণ যদি শেষ হয় তাহলে ঠিক আছে, না তো আপনার মিটিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা আবার দিলে আবার চলে গেলে আবার আমরা আসবো, হ্যাঁ এখন চলতে থাকুক। এখন এই যে এই কথাটা কেন লিখছে যে এ সাবসেট অফ বি, এটা লেখার কারণ হচ্ছে যে সমান চিহ্ন দেওয়াটা। কিন্তু তুমি কিন্তু যদি এভাবে চিত্র আঁকো, এই চিত্রটা কোনোদিন কি সমান হতে পারে তোমরা বলো তো, এই চিত্র আঁকা এই চিত্র দিয়ে সম্ভব নয়। সম্ভব না। এই কারণে এইটা একটু লিখে দিও পাশে যে সমান হওয়ার কারণটা এইটা, আসলে আর কিছু না। এখন আমরা সেটা লিখতে পারি, দেখো কোনো একটা সেটের প্রত্যেকটি উপাদান যদি একটা এই যে একটা ব্যাপার থেকে বড় অথবা সমান হয়, তখন আমরা সেই ব্যাপারটাকে বলতে পারি যে এটা হচ্ছে একটা লোয়ার বাউন্ড। দেখো পারলে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডের ডেফিনিশনে যায়, এই কারণে আমরা লিখছি যে ইনফিমাম অফ বি ইজ এ লোয়ার বাউন্ড। কেন লিখতে পারি, কারণ ইনফিমাম অফ বি থেকে একটা সেটের প্রত্যেকটি উপাদান বড়, তাহলে আমরা বলতে পারি এই এ সেটের লোয়ার বাউন্ড হচ্ছে ইনফিমাম অফ বি। বলো তো বুঝছো কিনা। জি ভাই। জি ভাই। আচ্ছা দেখো এখান থেকে এমনিও দেখা যায় যে এ সেটের লোয়ার বাউন্ডকে আমি ইনফিমাম অফ বি কে বলতে পারি না, কারণ কি বলছিলাম একটা সেটে ইনফিনিটলি মেনি লোয়ার বাউন্ড থাকে, তার মধ্যে ইনফিমাম বি একটা লোয়ার বাউন্ড। আচ্ছা এবার দেখো তাহলে আমরা ডেফিনেশন থেকে কি লিখতে পারি, ইনফিমাম অফ বি থেকে ইনফিমাম অফ এ বড় কিনা। হ্যাঁ ভাই। বড় অথবা সমান। কেমনে লিখ, কে কে বলছে বলো, কেমনে বলতে পারি এটা।
ভাই ইনফিমাম বি হচ্ছে ইনফিমাম ওই এ এর লোয়ার বাউন্ড। হ্যাঁ, তোমরা বলো, সাহস করে বলো, এদিক তাকাও। এ সেট মনে রাখতে হবে কে বড়, সেটা মনে রাখতে হবে। বি হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে আমার বি। আর এ হচ্ছে, এই কারণে দেখছো এগুলা হচ্ছে করতে হাজার হাজার কালি লাগে। এটা হচ্ছে আমার A। তুমি বলো কে বড়, দেখাই বলো। সমানও হতে পারে, এই কথাটা কিন্তু একটু মনে রাখতে হবে। বলো কে বড়। ভাই নতুন একটা করে দিন, জি, মিটিংটা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক মিটিংটা আছে। 2-3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে চিত্র দেখে বলো, নাকি বোঝো নাই? পিডিএফটা হ্যাঁ, দেখা যায় না, আন্দাজে এবার বলে না, ওই চিত্রটা মেইন লাগবে। এবার ভাই দেখো, স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে। ভাই স্ক্রিন শেয়ার হয়নি এখনো। হয় না? এখন হ্যাঁ ভাই হয়েছে। বুঝতে পারছো এই লাইনটা লেখা হয়েছে যাবে ভাই। না? এটা থেকে দেখো, এটা থেকে একদম চিত্রটা পাইছি। বুঝি। আচ্ছা, এইটা গেল। তাহলে আমরা কি কি ঘটনা পাইলাম? 1 আর 2 থেকে বলো তো কি কি ঘটনা পাইছি এতক্ষণ পর্যন্ত? কোথায় প্রমাণ আইছে প্রথম বলো? এই যে প্রথম এটাতে আইছে, তিনটা এটা থেকে, এটা থেকে এইটা বড়। আবার প্রথমে একদম প্রমাণ করে আসি, এই যে এখানে ইনফিমাম অফ এ থেকে সুপ্রিমাম অফ এ বড়। তাহলে আমরা কিন্তু অনেকগুলো প্রমাণ করে গেছি। এখন আমাদের আরেকটা প্রমাণ দিতে হবে, সুপ্রিমাম অফ বি। এই কারণে দেখো সব আলোচনা সুপ্রিমাম অফ বি নিয়ে এখানে, একদম সহজ কথা। ঠিক আছে? জি ভাই বুঝছি ভাই, আগেরটার মতোই এখন এটা আবার। এখন ওই চিত্রটা যে যত বেশি পারবা সে তত ভালো পারবা, সহজ কথা। এখন বাকি টুকরে নেওয়ার জন্য, সেটা হচ্ছে আমি কিন্তু তোমার এই থিওরাম দেখে আসি না। এক দেখবা আমি কিন্তু বেজে গেছি পড়াতে মানে যাইয়া, তুমি একটা প্রশ্ন করলে আমিও বেজে যাইতে পারি। এরকম এইগুলো হচ্ছে জাস্ট রিয়েল অ্যানালাইসিস। হচ্ছে যে যত খুঁটিনাটি একদম তালাশ করে পড়তে থাকবে সে তত বাঁধবে, সে তত শিখবে, তারপর সে ভালো পারবে আস্তে আস্তে। এটা তো একদম শুনতে নবী না বা রাসূল না, তোমার কাছে ওহী পাঠাই দিচ্ছে, হয়ে গেছে। এগুলো আসলে চিত্র টিত্র বা যেভাবে তোমার পারা যায় সেভাবে করতে হবে, এটা হচ্ছে নিয়ম। বাকিটুকু পারবা, যে কেন আমি এটা নিয়ে জি আসলাম। ভাই পারবো। না পারলে আবার আমাকে বইলো, আমি করে দিব। আর এইরকম বাংলা টাংলা প্রয়োজনে তুমি যা ইচ্ছা তা করবা, গালি দিয়া হলেও মনে রাখো, তো গালি কিন্তু খারাপ, এটা মনে রাখো। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোন থিওরাম? এইটা। ভাই এইটা এখন এগুলা তো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই কারণে যে আমি এখন বলতে চাচ্ছি যে এটা যারা চিত্র পারবে তাদেরকে কেউ কিছু দমাই রাখতে পারবে না। এইগুলা যদি আসে তোমার চিত্র লাগবে, তুমি পারলে দেখো সব চিত্র দিয়ে করছে। ভাই এইটা একটু দেখাই দেন ভাই, এটার এটা, মধ্যে কেস লেগে যায়। আচ্ছা হ্যাঁ এটা ভাই। ঝামেলা। ঠিক আছে, এটা না, এটা এরপর একটা আচ্ছা কোনটা? 1/s। 1/s, এটাইটা। হ্যাঁ এইটা আচ্ছা, কি দেখাইতে বলছে এটা? বাউন্ডেড বিলো সাজ দ্যাট, এরকম ডিফাইন, এরকম। এটা কি কি দেখাইতে নাম্বার বলছে? আচ্ছা, তোমাদের কাছে আমি একটা কথা বলি। ও, এটা একটু আমি বলি নাই কারণ আমি যেহেতু সুন্দরভাবে পড়াইনি তোমাদের। সেটা হচ্ছে, যদি কোনো একটা জিনিস বাউন্ডেড অ্যাবভ না হয় তার কি সুপ্রিমাম পাওয়া যাবে? তোমরাই বলো। কারণ আমি না ভাই। বলছি সবচেয়ে সিনিয়রদের মধ্যে জুনিয়র, এখন সিনিয়ররাই নাই, এটা কিভাবে পাবো? জুনিয়র কেমনে পাবো? কোনো সিনিয়র নাই। এক ক্লাসে আদু ভাই আছে না, লুকস লাইক ছাত্রদল, এই কারণে। ওকে, এটা গেল। তাহলে আমরা এই থিওরামটা যদি আলোচনা করি, তোমরা বলছো এটা। এখন আগে বলছে তোমাকে এই যে এস নিয়ে আগে কথা বলতে বলছে তোমাকে, এই দিকে একটু তাকাইতে হবে। আগে এই লাইনটা নিয়ে আমরা একটু আলোচনা করি, এটা দিকে তাকাও। বাউন্ডেড বিলো আছে এবং সেটা হচ্ছে, সেটার ইনফিমাম অফ এস গ্রেটার দ্যান 0। এখন দেখো একটা সেট, সেটা বাউন্ডেড বিলো, এই যে এস নামক একটা সেট, সেটা কিন্তু বাউন্ডেড বিলো, এটা মনে রাখতে হবে। এবং ইনফিমাম অফ এস সেটা গ্রেটার দ্যান 0। এবার তোমাদের কাছে একটা কথা বলি, এসটা কিরকম হতে পারে কে বলতে পারে? একদম সব তথ্য এখানে চলে আসছে। না পারলে কোনো সমস্যা নাই, একটা এস নিলাম, এই যে একটা এস, এস সেটটা সেটা বাউন্ডেড বিলো বলছে। তা আমি সেটা এই শুরু থেকে বড়। বাউন্ডেড বিলো মানে কি কে বলতে পারে? তার লোয়ার বাউন্ড থাকবে কিনা? লোয়ার বাউন্ড আছে। লোয়ার ভাই, বাউন্ড আছে, এখান কিন্তু থেকে আমরা, শুরু। হ্যাঁ আমরা এই কারণে আপনি মানে দিতে পারছি না। কিন্তু লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টাকে কি বলা হয়? ইনফিমাম। ইনফিমাম। সেই ইনফিমামটা বলছে 0 থেকে বড়। তাহলে 0 যদি হয় এখানে, এখানে যদি 0 হয়, তাহলে এইটা হচ্ছে আমার সেই ইনফিমাম অফ এস। আমি কি এতটুকু বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ ভাই বুঝছি। কারণ 0 থেকে বড় বলছে। এই কারণে দেখো তোমাদের এই চিত্রে এখানে আবার 1 দিছে, কারণ এখানে আরো কিছু থাকতে পারে, 2 থাকতে পারে। তুমি কিন্তু বলতে পারতা যে ভাইয়া কেন এখানে 0 দিল না? কারণ তোমাকে বলেই দিছে ইনফিমাম অফ এসটা 0 থেকে বড়। কোনো প্রশ্ন থাকলে বড়। এই চিত্রটা বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এবার একদম সহজ হয়ে যাবে। বলো, আমি যদি এই এস এস সেটটা তাহলে কিরকম কে বলতে পারে? এস সেটের এরিয়া কতটুকু কে বলতে পারে? এরিয়া নাই ভাই, সব ওইদিকে এরিয়া নাই।
কেন নিচের দিকে এরিয়া নাই? এই যে এখান থেকে হবে না? নিচের দিকে আছে, সরি, ইন্ডিকেটর দিকে। মুছে গেল কেন? কি করলাম? শুনো, আগে এগুলো একটু বুঝতে হবে। দেখো, এইটা ছিল আমাদের ইনফিমাম অফ এস। তাহলে এরিয়া আছে নিচের অংশ, এই যে এইটা হচ্ছে সেই এরিয়া। ভাই সামনেটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ না, এই এদিক নাই, হ্যাঁ রাইট, যে বলছে সে সুন্দর বলছে, এদিক দিয়ে নাই। এবার একটা কথা চিন্তা করো যে আমি যদি একটা এস সেটটা, কিন্তু তাহলে আমরা বুঝতেছি এস সেটটা এরকম কিছু একটা হবে, যাইতেই থাকবে না? বলো তো বুঝছো কিনা? এই কারণে একটা অ্যারো দিয়ে দিও, অ্যারো মানে হচ্ছে যাইতে থাকবে, এই যে সেই কারণে একটা অ্যারো দিছি। এখন এই এস সেট থেকে যদি আমি একটা উপাদান নেই, সেই উপাদান হতে পারে এখানে, সেই উপাদান হতে পারে এখানে, 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 যেখানে হোক না কেন, সেটা ইনফিমাম। কালারটা লাল কালি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আর লাল তো আমার ভয় লাগে। আচ্ছা মনে করো এখানে হতে পারে, 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 তুমি যাই না, আমি কি বলতে পারি, এইটা এই সেটের, মানে এস সেটের যে কোনো উপাদান নেই না কেন, সেটা ইনফিমাম অফ এস থেকে বড় অথবা সমান হবে। কখন সমান হতে পারে? যদি এই এরিয়াতে থাকে। তাহলে এই কথাটা লিখছে, বলো তো বুঝছো কিনা? জি বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা কিন্তু বলছো যে 1/s নামক একটা সেট, সেইটার বাউন্ডেড অ্যাবভ না হলে সুপ্রিমাম পাওয়া যাবে না। এই যে, তাহলে তুমি বলতে পারো আপনি হুট করে 1s নিয়ে আসলেন কেন, এত আলোচনা করতেছেন এস কেন? আমার তো কাজ হচ্ছে 1/s নিয়ে, আমি যদি এস না পাই তাহলে 1/s পাবো কিভাবে? এই কারণে আমি এই কাজ করছি। বলো তো বুঝছো কিনা? বুঝছো? জি ভাই। আচ্ছা, যেহেতু আমার, দেখো, যা এস এর উপাদান যদি সাপোজ মনে করো, তোমরাই বলো যে 1 2 3 হয় সাপোজ, তাহলে 1/s এর উপাদান কি উল্টায় যাবে না? তোমরা বলো তো 1/1 মানে 1, তাহলে এখানে 1/2 1/3 এরকম আসবে না? হ্যাঁ ভাই, নাকি এতটুকু বুঝো নাই? বুঝছি ভাই। তাহলে আমরা সেই কাজটা করবো, আমাদের এখন 1/s লাগবে। আমরা যেহেতু এস সম্পর্কে একটা তথ্য পাই গেছি, এই ডেফিনেশন, এখন আমরা 1/s করে ফেলবো। এখন তোমরাই জানো এই নিচে কিন্তু 1 আছে, ইনফিমাম অফ এস নিচে 1 আছে, এখানে নিচে 1 আছে। আচ্ছা যদি উল্টায় দেই তাহলে অসমতার দিক পাল্টে যায়, করছো না? ইনইকুয়ালিটি চিহ্ন পাল্টে যাবে। সেটা করছে, সবকিছু সেটা করছে। এবং দেখো 1/x, x যদি s এ বিলং করে, দেখো x যদি s এ বিলং করে, এই দেখো দেওয়া আছে x যদি s এ বিলং করে, তাহলে 1/x কোথায় বিলং করবে? এখান থেকে 1/s 1/s এ, রাইট। না বুঝলে এই এই পাশের एग्जांपलটা দেখো। কোনো প্রশ্ন থাকলে বুঝছি ভাই। আচ্ছা, এখন এটা থেকে বলো, এই যে এই লাইন থেকে তোমাকে এখন ডেফিনেশন লিখতে হবে। যে রিয়েল অ্যানালাইসিস যে যত ডেফিনেশন পারে সে তত থিওরাম পারে। তোমরা বলছো তোমরা ডেফিনেশন পারো, কিন্তু থিওরাম পারো না। এটা কিন্তু যে কোনো স্যারের শুনলে মাথা গরম হয়ে যাবে। আমাদের স্যার যদি বলতা দেন আমি স্যার ডেফিনেশন পারি থিওরাম পারি না, তখন সে তোমার বের করে দিত, বলতে তুমি কিছুই পারো না, এটা বলতো। এবং আমার অনেক অপমান করেছে। আচ্ছা এবার একটু দেখো ভাইয়া, আমরা বাংলায় লিখি, বাংলায় বলি, ঠিক আছে? এই এখন 1/x হিসাবে এমনি বই পড়বা না, তাইলে কিন্তু তোমার মনে মনে কেমন যেন মনে হবে। তোমার মনে রাখতে হবে 1/s সেটের এলিমেন্ট হচ্ছে 1/x, তাই না? বলো তো, হ্যাঁ ভাই, 1/s সেটের এলিমেন্ট কি 1/x না? এই যে এখান থেকে এটা কি বুঝতে পারছি না, নাকি বোঝো নাই? জি ভাই, এখন কি এগুলা একটা এলিমেন্ট নাকি প্রত্যেকটা এলিমেন্টকে ডিনোট করছি? প্রত্যেকটা। প্রত্যেকটা, রাইট। এখন আমি এই লাইনটা দ্বারা আসলে কি বোঝায়, যে ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ছোট হবে এইটা থেকে, মানে এইটা বড় হবে, তাহলে আমরা কি বলতে পারি? এটা আপার বাউন্ডের ডেফিনিশন না? আপার বাউন্ড। নাকি ভুলে গেছো? কোন একটা সেটের না ভাই, ঠিক আছে। কোন একটা সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি ছোট হয় কোন একটা ব্যাপার থেকে, সেই ব্যাপারকে বলা হবে আপার বাউন্ড অফ ওই সেট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1/infimum of s is an upper bound কার 1/s এর, নাকি বুঝো না? ঠিক আছে ভাই। তাহলে আমরা কি বললাম, যেহেতু আপার বাউন্ড পাইছি, তাহলে আপার বাউন্ড যদি পায় থাকি, তাহলে সেটা কি বলতে পারি? বাউন্ডেড অ্যাবভ না? যদি কোন একটা সেটের আপার Bounded বাউন্ড above। থাকে তখন সেটা আপার বাউন্ডেড অ্যাবভ, এই কারণে লিখছে 1/s is বাউন্ডেড অ্যাবভ। আর যদি বাউন্ডেড অ্যাবভ হয় তখন অবশ্যই সুপ্রিমাম সুপ্রিমাম। এক্সিস্ট করবেই করবে। বলো তো বুঝছো কিনা? জি। আমি যদি প্রশ্নটা একটু স্পেসিফিক করে দিই, হ্যাঁ তাহলে এই যে আমার একটু গোলমাল পাখি হচ্ছে আপনার এই যে আপার বাউন্ড আর বাউন্ডেড অ্যাপভ বা লোয়ার বাউন্ড বাউন্ডেড বিলো, এই জিনিসগুলো নিয়ে আমার একটু মানে কি হয়, গ্যাঞ্জাম পাইকে যাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাকে একটু ডেফিনেশন আগে ডেফিনেশন দেখতে হবে বলে। রাইট। এই যে এখানে আমি কিন্তু আয়শা তোমাদেরকে, জি ভাই, ফার্স্টে পড়াইছেন তখন নাবিল ছিল না আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নাবিলকে একটু শর্টকাট বলে ফেলি। যদি রেকর্ডেড থাকে তাহলে শর্টকাটে বলে দেব। রেকর্ডেড আছে। আচ্ছা একটু শর্টকাটও বলে দিই। হ্যাঁ। তোমাকে তোমাদের एग्जांपल দিয়ে বলি। একটা সেট নিবা, সহজ কথা, এই যে সেই সেটটার মনে করো তোমার রেঞ্জ, একদম সহজ কথা। তুমি
এখান থেকে শুরু করে এই যে ঘেঁষে একদম গা ঘেঁষে এটা থেকে শুরু করে এইগুলার সবকে তুমি আপার বাউন্ড বলতে পারবা, সহজ কথা, আপার বাউন্ড। এবং এই যেখানে গা ঘেঁষে এখান থেকে শুরু করে এইগুলা সবকে তুমি লোয়ার বাউন্ড বলতে পারবা। এই কারণে আমরা অনেকগুলো আপার বাউন্ড এবং অনেকগুলো লোয়ার বাউন্ড পাই, এবং এটাকে আমরা ইংলিশে বলি ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড এবং ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ডস থাকে। তো এখন তুমি বলো ডেফিনেশনটা, এখানে এইগুলো হচ্ছে আমাদের সেটের এলিমেন্ট। এখন সেটে তো 1000 1000 কোটি 2000 এলিমেন্ট থাকতে পারে, তো আমরা এত এলিমেন্ট নেই না, এই কারণে ইন জেনারেল এই এলিমেন্টদেরকে বোঝানোর জন্য আমি এক্স বলে থাকি। এটা হচ্ছে তাহলে এক্স কি, এক্স হচ্ছে আসলে এস সেটের এলিমেন্ট। দেখো আপার বাউন্ডের ক্ষেত্রে ডেফিনেশনটা কি হলো, তুমি দেখো কল্পনা করে যে এইগুলো কিন্তু আপার বাউন্ড। দেখো আপার বাউন্ডের ক্ষেত্রে ডেফিনেশন হচ্ছে আপার বাউন্ড, এখানে যদি আমি একদম বাংলা লিখে দিই আপার বাউন্ড, সেটা অবশ্যই অবশ্যই বড় অথবা সমান হয় এস সেটের। নাকি বুঝো নাই? এই যে এস এর যত এলিমেন্ট আছে। এবং লোয়ার বাউন্ডের ডেফিনেশনটা দেখো, লোয়ার বাউন্ড তুমি এই চিত্র থেকে দেখো, লোয়ার বাউন্ড হচ্ছে অবশ্যই অবশ্যই ছোট অথবা সমান হয় এস সেটের। এখন দেখো যেমন আমি একটা एग्जांपल দিলে, সাপোজ আমার 1 2 3 4 5 হচ্ছে আমার একটা সেট, তাহলে সেটটা কত কত 1 2 3 4 5। এবার তুমি একটু বলো এখানে আপার বাউন্ড কি? কেউ যদি বলে 5 তার টাপটা হবে একদম ঘেঁষে দিছে, দেখছো? এখন কেউ যদি বলে না ভাই আমি 4.5 কে আপার বাউন্ড বলবো না, তাহলে এই এরিয়াটুকু বাদ করে গেছে। কোন এরিয়া? এই যে আমি লাল করে দিচ্ছি, এই যে গাঢ় করে দিচ্ছি, কোন এরিয়া বাদ করতে পারবে না। বলো তো বুঝছো কিনা? তাহলে 5 কে একটা আপার বাউন্ড বলতে পারবো, 6 7 8 এরকম করে ডট 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 ইনফিনিট চলতে থাকবে। তাহলে তুমি দেখো আমি কি এটা বলতে পারি এস সেটের সদস্য থেকে আপার বাউন্ড সব সময় বড় অথবা সমান হয়। কেন সমান? কারণ এই যে 5 তো দেখো এই যে 5 এর সমান, এই কারণে অথবা বলতে হবে। লোয়ার বাউন্ড, এই 1 কে আমি লোয়ার বাউন্ড বলতে পারবো, আবার এখানে এগুলা সব লোয়ার বাউন্ড বলতে পারবো। দেখো লোয়ার বাউন্ড থেকে সেটের উপাদান অবশ্যই অবশ্যই বড় অথবা সমান হচ্ছে। বলো তো বুঝছো কিনা? জি বুঝছি। এখন দেখো আপার বাউন্ডের মধ্যে, দেখো আপার বাউন্ড কিন্তু অনেকগুলো আছে। এই দেখো এখানে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড। আপার বাউন্ডের মধ্যে ছোটটাকে বলা হয় সুপ্রিমাম। আবার বলছি, আপার বাউন্ডের মধ্যে, আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোটটা সুপ্রিমাম। বুঝতে পারছো? মনে করো আমি এটাকে একটা গল্প বলছিলাম যে তোমাদের সিনিয়র কিন্তু অনেক ব্যাচ আছে, একদম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে ফার্স্ট ব্যাচ যারা, তারা ছিল সিনিয়র। সিনিয়রদের মধ্যে জুনিয়র যারা, তাদেরকে বলা হয় সুপ্রিমাম। সহজ কথা। যেমন তোমরা এখন সুপ্রিমাম, কারণ তোমরা নাকি সেকেন্ড ইয়ারে পড়ো। আমি যদি ইয়ার হিসাব করি, তোমাদের নিচে আরেক ব্যাচ আছে, দেখবা তোমাদের শরীরে একটা ব্যবসা পাইছে, আমাদের শরীরও আসছে, কেন সালাম দিল না, আর বিশাল খবর আছে এরকম। তাহলে তোমরা কিন্তু সিনিয়র গেছো, কিন্তু তোমরা কিন্তু আবার বেশি সিনিয়র না, দেখবা তোমাদের আগের ব্যাচ তোমাদেরকে আবার ধমকায় বেশি বড় হয়ে গেছো এরকম। তাহলে তোমাদের সিনিয়রদের মধ্যে তোমরা হচ্ছে এখন সবচেয়ে জুনিয়র, সিনিয়রদের মধ্যে সবচেয়ে জুনিয়র, তাকে বলবো আমরা সুপ্রিমাম। আবার লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে যে বড়, অর্থাৎ বাচ্চাদের মধ্যে যে বড়, সেই দেখো একটু মাতব্বরি করে, সে বাচ্চাদের মধ্যে যে আবার বড়, তাকে বলা হয় ইনফিমাম। সহজ কথা। আচ্ছা, তাহলে আমরা মনে করি এইটুকু তুমি পারছো, তাছাড়া তুমি আবার দেখে নিও। জি ভাই বুঝছি এবার। তাহলে এইগুলো হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা এই পর্যন্ত তাহলে এখন বুঝতে পারবা? বুঝতে পেরেছো? আমাদের কাজটা হয় আমরা আপনি বলছেন ইনফিমাম আর সুপ্রিমাম নিয়ে। হ্যাঁ এই কারণে আপার বাউন্ড আর সুপ্রিমাম 1 3 4 যদি নেই, তাহলে 1/s এর ক্ষেত্রে উল্টাই যায় ঘটনা। দেখো এখানে কিন্তু 4 ছিল সবচেয়ে বড়, তাই না? হ্যাঁ, এখন আপার বাউন্ড হচ্ছে 1, সেটা উল্টা হয়ে যায়। আমি উল্টাটা বলে ফেলেছি, এর জন্য সরি। আমি একটু অন্য মনোযোগী, আমাকে ফোন দিচ্ছে তো আমাকে যাওয়ার জন্য, এই কারণে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে তোমাদের সব করতে হবে না, জাস্ট এই 1 নং পর্যন্ত বুঝছো কিনা বইলো। তারপর যদি তোমাদের এগুলো একটু দেখার কাগজ থাকে দেখতে পারো, তোমরা এখন পারবা নিজে নিজে। কারণ হচ্ছে আমি কোনো সময় কোনো স্টুডেন্ট, আমি ইন্টার স্টুডেন্ট পড়াই, আমি কোনো সময় ম্যাথ করাই, আমি যাই খালি শুধু শিখাই যে আসলে কি। তো তোমাদেরকে আমি কিন্তু বারবার বলছি, আমি নিজেও বেঁচে যাইতে পারি, আমি নিজেও ভুলভাল বলতে পারি, তোমরা ধরতে পারলে এখানেই আমাদের সার্থকতা, সবার ক্ষেত্রে প্রত্যেকটা টিচারের এরকম হওয়া উচিত। তাহলে এই পর্যন্ত তোমরা পড়বা, যদি না পারো আমাকে আবার জিজ্ঞেস করবা, কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে একদম পুরোটা পড়বা। একদম কথা হচ্ছে ডেফিনেশন ভালোভাবে জানতে হবে। আমার একটু যেতে হবে আজকে, কিন্তু দুঃখিত, তোমাদেরকে বুঝলাম আরো বেশি পড়াবো। এরপর সিকোয়েন্স, এগুলো একদম ভাই সিকোয়েন্সটা একটু ভালো করে পড়াই, তো সিকোয়েন্সটা বুঝি না। আচ্ছা তোমরা তো এখন আস্তে আস্তে সবই বুঝবা। সিকোয়েন্সের আমাদের একটা ভিডিও আমরা বলছি, ওটা দেখতে হবে, কারণ আমি ডেফিনেশন আর পড়াবো না, ওইটা থেকে দেখে নিতে হবে। আমি তোমাকে ওটা দিয়ে দেবো, শুধু ওইটাই দেখবা, আর আমি থিওরাম গুলো তোমাদের মতো করাবো। কিন্তু সিকোয়েন্সের ডেফিনেশন কি, ওইটা আমি আর যদি আবার 30 মিনিট আলাদাভাবে পড়াই, তখন তোমার জন্য একটু কঠিন হবে, বুঝছো? জি ভাই, আমাদের এক্সাম ভাই 15-16 তারিখ। জি ভাই। ফাইনাল নাকি? হ্যাঁ ভাই, সেমিস্টার ফাইনাল। ও, তো তোমাদের সিলেবাস কিরকম? অনেক বেশি? এটা খুব একটা বেশি না এটাতে।